আসসালামু আলাইকুম। এই ইরান এবং ইসরায়েল যেই ক্ষয়ক্ষতি হয়েছে বা আমেরিকা যে হামলাটা করছে, তাতে সারা পৃথিবীর থেকে একটা পরিষ্কার এবং একটা গুড সার্টিফিকেট পাইছে ইরান। কারণ ইরানের উপরে প্রত্যেকটা দেশ যে পর্যবেক্ষণ বা যে ধরনের পরীক্ষা চালিয়েছে, কোনো দেশই তাদের পরমাণু কর্মসূচি বা পরমাণু তৈরি করার মেশিনারিজ কোনো দেশই হয়তো খুঁজে পায় নাই। কিন্তু এ নিয়ে আমেরিকার বিভিন্ন পত্রিকায় অনেকগুলাই রিপোর্ট সামনে আসছে। সেখানে তারা বলছে যে না, ইরান যে কর্মসূচি হাতে নিয়েছে তা প্রায় মাটির 500 ফুট নিচে। তাদের পরমাণু সূচির কারখানা এগুলা মাটির 500 ফুট নিচে। কিন্তু সারা পৃথিবীতে থেকেই তারা একটা পরিষ্কার সার্টিফিকেট পাইছে যে না, তারা এই ধরনের কর্মসূচির সাথে অন্তর্ভুক্ত নয়। কিন্তু এর ফলে কি হলো, আজ ইসরায়েল সারা পৃথিবীতে ভিলেন হিসেবে পরিচিত, আমেরিকাও ভিলেন হিসেবে পরিচিত। আর ইরান আগে থেকে জানতো যে তাদের উপর এই ধরনের হামলা আসবে বা এই ধরনের বিপদ আসবে, সেটাকেই তারা মাথায় রেখে অনেক গবেষণার করেই তারা এই কাজগুলো করছে। আর আমাদের বাংলা ছবির একটা ডায়লগ আছে যে সাক্ষীও নাই প্রমাণ নাই, কিন্তু জিনিসপত্র আছে। সেম ঠিকই সেই কাজটাই হয়তো ইরান করতে যাচ্ছে। কারণ সারা পৃথিবীর থেকে বা জাতিসংঘ বা আমেরিকা পশ্চিমেরা তারা কোনো কিছুই পায় না, কিন্তু মেশিনারি আছে। আর বিশেষ করে যে আক্রমণটা করছে ইরানের উপরে, সেইখানে প্রায় 400 কেজি ইউরেনিয়াম ছিল, সেইগুলোরও অস্তিত্ব নেই। আর এই মালগুলো কই আছে সেটারও কেউ প্রমাণ দিতে পারে নাই। আর সারা পৃথিবীর থেকে একটা জিনিসই সবাই একমত, যে ইরানকে ইট পাটকেল ফেকলে তাকে ইটের বাটা ফেরত নিতে হবে। আর ইরান যে সাহসিকতা দেখাইছে সেটা আসলে প্রশংসার দাবিদার। কারণ সারা পৃথিবীর লোক এখন একটাই বুঝতে পারছে, কারণ আগে হয়তো অনেকেই বুঝতে পারে নাই যে ইরান আমেরিকার উপরে হামলার প্রতিশোধ নেবে। কিন্তু এটার পরেই এখন সারা পৃথিবীর যত রিপোর্টার বা গবেষণাগার আছে তারা সবাই একটাই বুঝতে পারছে যে না, ইরানের উপর কেউ আক্রমণ করলে সে প্রতিশোধ নেবে বা সেটার প্রতিরোধ করার ক্ষমতা ইরানের আছে। আর ইরান এরকমভাবেই তাদের কর্মসূচি হাতে নিয়েছে, যা স্যাটেলাইট বা কোনো দেশ পর্যবেক্ষণ করেও তাদের সেই জিনিসগুলা পাবে না। আর তাদের যেই প্রায় 14 জন বিজ্ঞানী মারা গেছে, তারা তাদের দেশে নতুন করে নতুন কর্মসূচি হাতে নিয়েছে, পরমাণু সূচি। সেখানে যে তারা নতুন বিজ্ঞানী নিয়োগ দিতেছে যাতে তাদের এই কার্যক্রম দ্রুত হয়। এখন হয়তো তাদের ক্ষয়ক্ষতি তারা প্রকাশ করে নাই, কিন্তু যা ক্ষয়ক্ষতি হয়েছে তারা সেসব ভুলে এখন তারা দ্রুত পরমাণু কার্যক্রম তারা শুরু করতে যাচ্ছে। হয়তো তারা দ্রুতই প্রকাশ পাবে। আর ইসরায়েল যেই অভিযোগটা করে আসছে যে না, তাদের কাছে পারমাণবিক তৈরি করার মেশিনারি আছে বা তারা যে কোনো সময় তৈরি করতে পারে, কিন্তু কোনো দেশই প্রমাণ করতে পারে নাই। আর তারা ওইটাকেই মাথায় রেখে তারা ওই রকমভাবে পরিকল্পনা নিয়ে কাজ করতেছে। হয়তো দ্রুত তারা হয়তো আন্তর্জাতিকভাবে ঘোষণা করবে যে না, তাদের এই ধরনের জিনিসপত্র আছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।